আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। প্রিয় তাওহীদি জনতা, আজকে থেকে ইনশাল্লাহ প্রত্যেক দিন আমরা আমাদের এই চ্যানেলে নামাজ সম্পর্কীয় যত মাসালা মাসাইল আছে সব কিছু আমরা এই পেজে ছাড়ব ইনশাল্লাহ। প্রথমেই আমরা নামাজের শুরুতে যে ওযু করে নিই, এই ওযু সম্পর্কে আমাদের জানতে হবে। অনেক মানুষ দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করলে ওযুর ফরজ কয়টা, অনেকেই বলে 5টা, অনেকেই বলে 4টা, 3টা, এরকমভাবে 5টা 7টা। এটা আমাদের অনেক দুর্ভাগ্যতার কারণ, আমরা ওযুর ফরজ জানি না। তো আমরা প্রথমেই ওযুর ফরজ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। ওযুর ফরজ হলো 4টা। প্রথমেই মুখমণ্ডল ধৌত করা, ভালো করে মুখমণ্ডল ধৌত করা, যে এই অংশটা আছে যাদের দাড়ি নেই একবারে নিচ থেকে থুতনি সহ এই পর্যন্ত পুরাটা ধৌত করতে হবে। আর যাদের দাড়ি অনেক ঘন, বেশি পানি ঢোকানো পৌঁছানো সম্ভব নয়, তো তারা মাসাহ করে নেবে। প্রথমেই পরিপূর্ণভাবে সম্পূর্ণ মুখমণ্ডল একবার ধৌত করা, 3বার ধৌত করা, এটা সুন্নত। দ্বিতীয় ফরজ হলো আমাদের যে কনুই আছে, এই কনুই পর্যন্ত হাতকে ধৌত করতে হবে। ডান হাত বাম হাত দুইটাকে ধৌত করতে হবে, এটা একবার পরিপূর্ণভাবে করতে হবে। তৃতীয় নম্বর হলো যে মাথা আছে, এই মাথার একজন অংশ এটা মাসাহ করতে হবে। আর চতুর্থ নম্বর হলো যে আমাদের পা আছে, টাকনু সহ উভয় পাকে একবার সম্পূর্ণভাবে করতে হবে। এখন আমরা যে ওযু করলাম, এই ওযুর শুরুতে, ওযুর মাঝে, ওযুর শেষে একটা দোয়া আছে। ওযুর শুরুতে আমরা যে দোয়াটা পড়ব, সেই দোয়াটা একদম সহজ, আমরা সকলেই জানি। আমরা যখন ওযু শুরু করব, তখন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু, অত্যন্ত দয়াবান। আবু দাউদ শরীফের 101 নম্বর হাদিস এবং তিরমিজির 25 নম্বর হাদিস দ্বারা এটা সাবেত। দ্বিতীয় নম্বর হলো ওযুর মাঝামাঝি যে আমরা দোয়া করব, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রিজিক বৃদ্ধি করে দিন। ওযুর শেষে আমরা যে দোয়া পড়ব, সেই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি অন্তরে অকাট্য বিশ্বাসের সাথে সাক্ষ্যস্বরূপ মুখে ঘোষণা দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ ইবাদতের যোগ্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস দ্বারা এটা সাবেত। এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা পড়তে হবে ওযুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়তে হবে। তারপরে এটার সাথে আরেকটা দোয়া আপনার অ্যাড করে নিতে হবে, যোগ করে নিতে হবে, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করে নিন। তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস দ্বারা এটা সাবেত। প্রিয় তাওহীদি জনতা, এই হলো ওযুর মধ্যে, ওযুর শুরুতে, ওযুর শেষে যে দোয়া। ইনশাল্লাহ আমরা যারাই ওযু করব, প্রত্যেকেই ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর মাঝের দোয়া এবং ওযুর শেষের দোয়াটা পড়ব ইনশাল্লাহ। আগামীকালকে আমাদের পরবর্তী এই যে পর্ব আছে ইনশাল্লাহ সেটা জানা হবে। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।